হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু গিফট অফ দ্য ক্যাবেডু। সুপার স্পিডে কিন্তু জয়নিং চলছে। আইসিডিএস সুপারভাইজার প্রমোশন থার্ড লিস্ট কিন্তু বেরিয়ে গেল। অনেকেই বলছিল যে জয়নিং হবে না, কোর্ট কেস রয়েছে ইত্যাদি ইত্যাদি, রিক্রুটমেন্ট হবে না। তো সবার মুখে কিন্তু ওই একটা বাংলা কথা আছে জানেন, ওই ঝামা ঘষে দেওয়া, সেই ঝামা ঘষে কিন্তু রিক্রুটমেন্ট চলছে। তো যারা বদনাম করছে তারা তো করেই যাবে। রিক্রুটমেন্ট হচ্ছে এবং রিক্রুটমেন্ট হবে, ঠিক আছে। প্রিপারেশান নেবেন কিনা সম্পূর্ণ আপনার ব্যাপার। যেখানে হাইকোর্ট ভার্ডিক্ট দিয়ে দিয়েছে তার উপর তো কিছু কথা হয় না, না। তো যারা রটাচ্ছে তারা রটাতে থাকুক, আপনি প্রিপারেশান নিতে থাকুন। যারা ব্যাচে ভর্তি হতে ইচ্ছুক অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে নিন 9564423823। একদম মেন্স ওরিয়েন্টেড ডেসক্রিপটিভ আমরা কিন্তু ব্যাচ শুরু করেছি। সপ্তাহে 5 দিন ক্লাস, একদম অধ্যায়ভিত্তিক ক্লাস, ইনক্লুডিং মক টেস্ট, জেনারেল সায়েন্স থেকে শুরু করে জিকে থেকে শুরু করে ম্যাথ থেকে শুরু করে ইংলিশ থেকে শুরু করে সম্পূর্ণটা ডেসক্রিপটিভ ক্লাস কিন্তু আমরা করাচ্ছি। লিমিটেড সিটে কিন্তু অ্যাডমিশন কিন্তু চলছে। এগুলো কিন্তু রিভিউ আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আমি সরাসরি পিডিএফটায় চলে আসছি। অনেকে তো আবার বলছে স্যার পিডিএফটা আপনি কোথা থেকে পেলেন? আমার স্টুডেন্টরা পাচ্ছে তো আমি পিডিএফ পাবো না? তো আপনি পাবেন, এমন সব আবদার আপনাদের। যাই হোক, দেখুন আজকের ডেটটা দেখে নিন, 3 ডিসেম্বর। প্রথমে তো অনেকে ফেকও বলে দিয়েছিল। তো 3 ডিসেম্বর 2024 এই হলো গিয়ে গিফট অফ দ্য ক্যাবিনেট থেকে আমি যে কটা নাম মানে দেখতে পাচ্ছি, যেরকম শর্মিষ্ঠা মিশ্র ম্যাডাম, ঠিক আছে, আমি বলার চেষ্টা করছি। তারপরে দেখুন আমি একজনই, অনেক, সবগুলো তো স্যার নাম মনে নেই, তোমরা কমেন্ট করে জানাবে যে স্যার আমাদের কিন্তু হয়েছে। আমরা তো সেটা কিন্তু শর্মিষ্ঠা ঘোষ, তারপরে হলো গিয়ে এরকম টোটাল স্যার হলো গিয়ে 53 জন কিন্তু আজকে কিন্তু দিয়েছে। 53 জনের কিন্তু স্যার লিস্ট কিন্তু বের করেছে। হ্যাঁ, টোটাল লিস্টটা হলো 53 জনের। আচ্ছা, এই হলো 53 জনের স্যার যে লিস্ট, এই যে তোমরা দেখতে পাচ্ছ। তারপরে আমাদের এই যে সোমিয়া ম্যাডামের হচ্ছে সোমিয়া খাতুন, এমএসডি সোমিয়া খাতুন। তারপরে শ্রাবণী একজন হালদার ছিল, হালদার আমি গ্রুপেও স্যার বললাম, হালদার, সুপর্ণা হালদার মনে হয় স্যার, ওনার নামটা এখন এখানে কোথায় গেল, সুপর্ণা হালদার। তো আরেকজন রিমি হালদার স্যার, ঠিক আছে। তারপরে এরকম কিন্তু দীপ্তি, স্বর্ণালী, এগুলো স্যার কিন্তু কয়েকটা নাম স্যার আমার মনে নেই সবগুলো। তো সুপর্ণা, এটা এই যে সুপর্ণা হালদার স্যার, গিফট অফ দ্য ক্যাবেডু। তো নাম কিন্তু এরা সব সময়, গিফট অফ দ্য ক্যাবেডু স্যার লিস্ট হবে না, গিফট অফ দ্য ক্যাবেডু ছাড়া লিস্ট কোনো লিস্টই স্যার হবে না, ঠিক আছে। তো যাদের এখনও ওয়েটিং রয়েছে তাদেরকে বলবো স্যার চিন্তা করো না, সুপার স্পিডে জয়নিং চলছে তোমাদের। তো জয়নিং খুব তাড়াতাড়ি হয়ে যাবে। থার্ড লিস্ট কিন্তু আজকে কিন্তু দিয়ে দিল, এরপরেও অন্যান্য লিস্টগুলো দিতে থাকবে। এবং তোমরা যারা জয়েন করছো, অনেকেই জয়েন করেছো, তাদেরকে বলবো মানে অ্যাজ এ সুপারভাইজার, তারা কিন্তু তোমাদের যে এডাব্লিউডাব্লিউ যারা তোমার কলিগরা আগে ছিল, তুমি তো এখন সুপারভাইজার হয়ে গেছো, তাদের কিন্তু বলো, এটা কিন্তু তোমার দায়িত্ব বলা যে গিফট অফ দ্য ক্যাবিনেটে প্রিপারেশান তুমি নেওয়া উচিত। তুমি এখান থেকে পেয়েছো তো তুমি অবশ্যই কিন্তু গিফট অফ দ্য ক্যাবিনেটকে রেকমেন্ড করবে, ঠিক আছে। এবং তাহলেই কিন্তু একটা পজিটিভ মেসেজ যাবে, কারণ আর নেগেটিভিটিতে ভর্তি, আইসিডিএস নিয়ে প্রচণ্ড নেগেটিভিটি আমি দেখেছি। এটা মানে আজকে থেকে না স্যার, 2019 সাল থেকে পরীক্ষা হবে, হবে না, হবে না। অনেকে বলে দূর অ্যাডমিট কার্ড ডাউনলোড করে প্রিপারেশান নেব, অনেকে বলে দূর ফর্ম নোটিফিকেশানই বেরোলো না, কী প্রিপারেশান নেব। তাহলে যাদের আজকে নাম দেখতে পাচ্ছ তারা 2019 সাল থেকে, এবং টোটাল কোভিড পিরিয়ডটা, অনেকে তো বলেছিল পরীক্ষাটা আর পিএসসি নেবেই না, তো পরীক্ষা তো হয়েছেই। তো আমি বলছি যে গিফট অফ দ্য ক্যাবিনেট যখন বলছে, এটা বিশ্বস্ত, আপনার বলতে পারেন যে বিশ্বস্ত প্রতিষ্ঠান গিফট অফ দ্য ক্যাবিনেট, দীর্ঘদিন ধরে আমরা কিন্তু ক্লাস করিয়ে আসছি। তোমরা কিন্তু অবশ্যই যারা চিন্তার মধ্যে রয়েছে যে কি হবে, বলবো প্রিপারেশানটা নাও, প্রিপারেশান কখনো ফেলনা যায় না। আর যাদের বয়স 40-এর মধ্যে রয়েছে তাদের তো দেখো শুধু যে প্রমোশনের পরীক্ষা দেবে তা তো নয়, তোমার সামনে আইডিও রয়েছে, তোমার সামনে পিএসসি এমভিআই রয়েছে,
গ্রুপ ডি রয়েছে, তো তুমি সেই পরীক্ষাগুলো অ্যাটেম্প করবে। প্রিপারেশান যখন নিচ্ছ তুমি সেগুলো অ্যাটেম্প করতে পারবে। তোমার তো সবার আগে নেওয়া উচিত প্রিপারেশান, ঠিক আছে? তো ভিডিওটা কিন্তু অবশ্যই ছড়িয়ে দিও। প্রত্যেকটা অঞ্চলে অঞ্চলে যারা সিলেকশন পেলে ছড়িয়ে কিন্তু দিও। এবং যারা ভর্তি হতে ইচ্ছুক আজকেই কিন্তু আমাদের অ্যাডমিশন হেল্পলাইনে যোগাযোগ করে রেজিস্ট্রেশন কিন্তু করিয়ে নিও। হ্যাঁ, লিমিটেড সিটে কিন্তু আজকে আমরা অ্যাডমিশন কিন্তু নিচ্ছি। খুব ভালো একটা খুশির খবর, থার্ড লিস্ট কিন্তু বের করে দিল ডিপার্টমেন্ট থেকে। বাদ বাকি লিস্টগুলো খুব তাড়াতাড়ি কিন্তু আসছে। যারা প্রিপারেশান নিচ্ছেন বলবো ভালো করে প্রিপারেশান নিতে থাকুন। সো থ্যাংক ইউ।